আচ্ছা, প্রিয় ছাত্ররা, ক্লাস 10-এর যে চ্যাপ্টার শুরু করেছি সেটা হচ্ছে অনুপাত সমানুপাত। অনুপাত ও সমানুপাতের যে অঙ্কগুলো আমি এর আগের দুটো ভিডিওতে আমি দেখিয়েছি, তো যারা দেখতে পাওনি বা দেখোনি তারা অবশ্যই একটু দেখে নিও ভিডিওটা। সেটা দেখলেই কত সহজভাবে যে অঙ্কগুলো করা যায় সেটা তোমরা বুঝতে পারবে। আজকে শুরু করব তার পরবর্তী অঙ্কগুলো, এবং পরপর দেখবে ভিডিওগুলো। পরপর যদি দেখো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইভাবে যদি পরপর দেখো তাহলে দেখবে অঙ্কগুলো কত সহজ লাগছে। তো আমি তোমাদের সেই পদ্ধতিতে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আজকে যেই অঙ্কগুলো করব সেটা হচ্ছে অনুপাত সমানুপাতের যে বইয়ের অঙ্কগুলো, সেগুলো আজকে শুরু করতে চাইছি। সেটা কি? ধরো এই যে প্রথম অঙ্কটা, এটা আমি করতে চাইছি। তো এখানে কি আছে? এখানে আছে যে, আচ্ছা, 1 নম্বর, এখানে আছে A:B = C:D, A:B = C:D, A:B = C:D, A:B = C:D হলে প্রমাণ করতে হবে কি? প্রথম নম্বর অঙ্ক, A² + B² A² - B² সমান সমান AC + BD AC - BD। এইটা হচ্ছে প্রমাণ করতে হবে। তো প্রমাণ করবার জন্য আমি যেটা শুরু করব সেটা হলো, প্রথমে এইটা দিয়ে শুরু করি। এটা দেয়া আছে, এটা প্রমাণ করতে হবে। এইটা দেয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে তোমাকে এইটা দিয়ে শুরু করতে হবে, যেটা দেওয়া আছে সেটা দিয়ে শুরু করতে হবে। এবার সমাধানটা করি। সমাধান করতে গিয়ে দেখছি A:B = C:D। এটাকে ধরে নাও K। তাহলে A:B = C:D = K। তো এবার A/B, এটা কিছু না, = C/D = K ধরা যায়। K মানে K/1। তাহলে দেখতে পাচ্ছ এই প্রথমটাও এটা, দ্বিতীয়টাও এটা। অতএব A/B = K/1 ধরা যায়। ঠিক একইভাবে এটার সঙ্গে ওটা সমান, দেখো = চিহ্ন আছে। তাহলে C/D = K/1, এটা ধরা যায়। তাহলে আমরা এক কাজ করব, এইটাকে নিয়ে কাজ করব। প্রথমে এটা যদি কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করতে গেলে তাহলে A আর 1, এ দুটোকে কোনাকুনি গুণ করলে A × 1 = B এটা কোনাকুনি গুণ করলে B × K। এই গুণ মানে পাশাপাশি থাকার গুণ করা একই কথা। তাহলে A × 1 গুণ করলে এই হয়, = B × K গুণ করলে BK। তাহলে এর মান হয়ে গেল BK। ঠিক একইভাবে তুমি যদি দ্বিতীয় পার্টটা নিয়ে দেখো, তাহলে দ্বিতীয় পার্টেও দেখতে পাবে ঠিক একইভাবে এটা যদি গুণ করো, এটা যদি গুণ করো, তাহলে C × 1 সমান সমান এটা যদি গুণ করো, তাহলে K × D বা D × K। এবার C আর 1 যদি গুণ করো, C আর 1 গুণ করে C হয়, আর D আর K গুণ করলে DK। পাশাপাশি কিছু নেই মানে এটা গুণ চিহ্ন হিসেবেই ধরা আছে, কিন্তু এখানে একটা ফোঁটা দিতেও পারো, নাও দিতে পারো। পাশাপাশি থাকা মানে গুণ চিহ্ন হিসেবে ধরে নেওয়া হয়। তোমরা সেটা অলরেডি শিখে গেছো। এবার A = BK, এটাকে 1 নম্বর দাও, আর C = DK, এটাকে 2 নম্বর দাও।
এবার আমরা অঙ্ক করব, যে অঙ্কটায় আমরা যাব হচ্ছে এই হচ্ছে অঙ্ক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এসি প্লাস বিডি ইস টু এসি মাইনাস বিডি। অর্থাৎ এই পাশটার সঙ্গে এই 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 বাম পক্ষের সঙ্গে এই ডান পক্ষ যে সমান, মাঝখানে ইকুয়াল টু চিহ্ন দেওয়া আছে, তাহলে এটা তোমাকে প্রমাণ করতে হবে। পরীক্ষায় এটুকু প্রমাণ করে দিলেই তুমি পুরো নম্বরটা পাবে। তো সেটা কিভাবে করবে? তুমি এক কাজ করো, এটাকে দেখতে পাচ্ছ এটা বাম দিকে আছে, ইকুয়াল টু চিহ্নের বাম দিকে আছে মানে বাম পক্ষ, আর ইকুয়াল টু চিহ্নের ডান দিকে আছে মানে ডান পক্ষ। তাহলে ইকুয়াল টু চিহ্নের বাম দিকে আছে যেটা বাম পক্ষ, সেটা বাম পক্ষ নিয়ে আমি কাজ শুরু করি। এখানে আমি বাম পক্ষ নিয়ে করি। বাম পক্ষ সমান সমান বাম পক্ষ কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে সমান সমান ইস টু দিয়ে কোনো কাজ করা যায় না, তোমরা এর আগে শিখেছো। তাহলে ইস টুটা তুলে দিতে হবে। ইস টু মানে ভাগ, ভাগ মানে এরকম একটা দাগ, অর্থাৎ এই দাগের উপরে থাকবে লব, নিচে থাকবে হর। এখানে প্রথমটা লব হয়, পরেরটা হর হয়, এতদিনে সেটা শিখে গেছো। তাহলে প্রথমটা লব মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা লব হয়ে গেল। আর এটা হরে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হরে যাচ্ছে। এইবার এক কাজ করো, দেখতে পাচ্ছ 1 নম্বরে আছে এ ইকুয়াল টু বি কে। তাহলে যেখানে এ পাবো সেখানে আমি এর পরিবর্তে বি কে বসাবো, আর সি এর পরিবর্তে ডি কে বসাবো, সেটা পরে আসছি, সেটা এখনই দরকার নেই। তাহলে এ যেখানে সেখানেই বি কে 1 নম্বর থেকে। তাহলে এর পরিবর্তে তুমি এ এখানে আছে, দেখতে পাচ্ছ এ এখানে আছে, ব্র্যাকেট একটা দিলে দিতেও পারো, এ একটা আছে, তাহলে এ হচ্ছে বি কে বসাবো। তাহলে এর পরিবর্তে আমি বি কে বসালাম, বাইরে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার আছে থাক, আর এইখানটা আছে একটাই বি স্কোয়ার, কেন বি এর কোনো মান নেই, দেখতে পাচ্ছ এর মান আর সি এর মান দেওয়া আছে, বি এর কোনো মান নেই, তাহলে বিটা বি থাকবে। এবার ঠিক একইভাবে নিচে এ স্কোয়ারের মানটা আছে এ ইকুয়াল টু বি কে, তাহলে এর মানটা আমি বসিয়ে দিই। এখানে একটা স্কোয়ারের বাইরে একটা ব্র্যাকেট তো তুমি দিতেই পারো, এখানে এর মানটা আমি বসাবো বি কে। তাহলে এ পরিবর্তে তুমি বি কে বসাও, বি কে, এটা বি কে স্কোয়ার প্লাস মাইনাস এখানে বি স্কোয়ার, এখানে দেখতে পাচ্ছ মাইনাস মাইনাস। এবার আরেকটা লাইন করি, সেটা কিভাবে করব? আরেকটা লাইন হচ্ছে, দেখতে পাচ্ছ এই স্কোয়ার বি কে তার স্কোয়ার, এই স্কোয়ারটা কিন্তু বি এরও প্রাপ্য আবার কে এরও প্রাপ্য, মানে এই স্কোয়ারটা বি এরও ভাগে আছে, আবার এই স্কোয়ারটা কে এরও ভাগে আছে। তার মানে এই ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই, তাহলে এটা বি এরও স্কোয়ার হবে, কে এরও স্কোয়ার হবে। অর্থাৎ এইরকম ব্র্যাকেটে যদি তুলে দিই, বি এরও স্কোয়ার আবার কে এরও স্কোয়ার, এই ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে। তো এইটুকু কাজ হয়ে গেল। তারপরে প্লাস চিহ্ন দিলাম, এখানে যা আছে তাই রাখো, এটা কিছু করার দরকার নেই। আবার নিচে দেখতে পাচ্ছ বি কে তার হোল স্কোয়ার, ঠিক একইভাবে ওপরে যেভাবে করলে নিচেও তাই করবে, অর্থাৎ এই স্কোয়ারটা বি এরও ভাগে পড়বে আবার কে এরও ভাগে পড়বে। তার মানে বি এর স্কোয়ার আবার কে এর স্কোয়ার, আর এখানটায় যেমন আছে এখানে মাইনাস, এখানে দেখতে পাচ্ছ মাইনাস, তাহলে মাইনাস ভুল করে প্লাস দিয়ে দিয়েছিলাম, প্লাস হবে না, এটা মাইনাসই হবে। তাহলে মাইনাস এখানে বি স্কোয়ার। আমরা অপর পাতায় চলে যাই, এখানটায় চলে যাই, এখানটায় গিয়ে আমরা এখান থেকে শুরু করি। এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে কমন নেব। আমি কি কমন নেব? এখানে বি স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, মাঝখানে প্লাস আছে, তাহলে এই বি স্কোয়ার আর এই বি স্কোয়ার এ দুটো যদি কমন চলে যায়, তাহলে কি থাকবে? এখানে বি স্কোয়ার চলে গেল, থাকবে কে স্কোয়ার, এখানে যোগ চিহ্ন বসবে, তারপর বি স্কোয়ার চলে গেল, থাকবে কি? কিছু নেই মানে 1 আমি ধরতে পারি, 1 কিছু নেই মানে 1 ধরতে পারি। বি স্কোয়ার চলে গেল, এখানে তো ফাঁকা তো থাকবে না,
একটা সংখ্যা থাকে, কিছু নেই মানে একটা সংখ্যা থাকে, তাহলে বি স্কোয়ার চলে গেল, তাহলে 1 থাকবে। ঠিক একইভাবে পরেরটাও আমি কমন নিতে পারবো। বি স্কোয়ার যদি কমন নিই, এখানে বি স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, বি স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে নিচে থাকবে কে স্কোয়ার মাইনাস, এখানে কিছু নেই, বি স্কোয়ার চলে গেল, কিছু নেই মানে 1 তুমি ধরে নিতে পারো। তাহলে এই জায়গাটায় পরিষ্কার করে লেখো, ওপরে তুমি লিখবে, এখানে লিখবে বি স্কোয়ার ব্র্যাকেট, আবার নিচেও লিখবে বি স্কোয়ার ব্র্যাকেট। এইবার ওপরে কত লিখবে, এখানটায় দেখতে পাচ্ছ ওপরে আছে শুধু কে থাকবে আর 1 থাকবে, তাহলে এখানটা থাকলো কে মানে কে স্কোয়ার প্লাস 1, আর নিচে থাকবে কে স্কোয়ার মাইনাস 1। বাকি কাজটা হচ্ছে এটা কেটে গেল উপরে নিচে, কেটে গিয়ে কি থাকলো, ওপরে থাকলো কে স্কোয়ার প্লাস 1, নিচে থাকলো কে স্কোয়ার মাইনাস 1। এইবার এটুকু থাক। এবার এটা একটা ধ্রুবক, এটা কিন্তু একটা ধ্রুবক, এটাকে তুমি একটা ধ্রুবক ধরতেই পারো বা কিছু একটা, তুমি এটা থাক এইরকম অবস্থায় থাক, তোমাকে আর কিছু এখানে করতে হবে না। এবার বাম পক্ষের কাজটা কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছ বাম পক্ষের কাজটা পুরোটা হয়ে গেল। এইবার আসবে, দেখো এইটা হয়ে গেছে, এটা হলো বাম পক্ষ। আবার ঠিক একইভাবে এইটা হচ্ছে ডান পক্ষ। তো এই অঙ্কটা আবার শুরু করি, এই ডান পক্ষটা শুরু করি। এবার লিখি ডান পক্ষ। ডান পক্ষতে কি কি ছিল দেখতে পাচ্ছ, ডান পক্ষতে আছে এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি ইস টু এসি মাইনাস বিডি, ব্র্যাকেট শেষ। এইবার ইস টু নিয়ে কোনো অঙ্ক এগিয়ে নেওয়া যায় না, তোমরা জানো সেটা। এবার কি করবে, তাহলে লব হরে ভাগ করে নেবে। প্রথমটা লবে যায়, দ্বিতীয়টা হরে যায়, তাহলে প্রথমটা লবে যায় মানে এসি প্লাস বিডি, আর নিচে এসি মাইনাস বিডি। এবার এর মান বসাও, সি এর মান বসাও, বি এর মান বসাও, ডি এর মান বসাও। কিন্তু সৌভাগ্যক্রমে দেখতে পাচ্ছ এর মান আছে আর সি এর মান আছে, এ পাশেরটা মান থাকা, এইটারটা এই পাশে ফেলবে। তাহলে এ মান যেটা আছে সেটা বসাবে, আর সি এর মান যেটা আছে সেটা বসাবে 1 এবং 2 নং সমীকরণ থেকে। তাহলে এখানে এর মান কত আছে, এর মান হচ্ছে বিকে, এখানে বিকে বসাও, হয়ে গেল। এখানে একটা কিছু নেই মানে ইন্টু চিহ্ন, এখানে কিছু নেই মানে ইন্টু চিহ্ন, এখানে কিছু নেই মানে ইন্টু, এখানে কিছু নেই মানে ইন্টু। তাহলে এর মান হচ্ছে বিকে, আর এখানে সি এর মান দেখে নাও ডিকে আছে, সি এর মান দেখে নাও ডিকে আছে। তাহলে এখানে সি এর মান ডিকে আমি বসিয়ে দিই, আর এখানটায় প্লাস চিহ্ন, আর এখানে কিছু নেই মানে ডিকে আছে, বিকে আছে, বি এর কোনো মান নেই এবং সি এর কোনো মান, ডি এর কোনো মান নেই। তাহলে বি আর ডি এ দুটোর কোনো মান নেই বলে এরা এইভাবেই বসবে। নিচে ঠিক একইভাবে এ আর সি এর মান বসাই, এ মানে বিকে আর সি মানে হচ্ছে ডিকে মাইনাস বিডি, এর মান নেই। এবার দেখতে পাচ্ছ বি আর ডি আছে এবং কে আছে, একটাকে দুটোকে যদি গুণ অবস্থায় থাকে ওটা কি হয় তোমরা জানো, কে স্কোয়ার হয়ে যায়। তাহলে বি আর ডি এক জায়গায় লেখো, বি ডি কে স্কোয়ার হয়ে গেল, প্লাস এটা যেমন আছে তেমনই থাক, নিচে বিডি আর কে গুণ হয়ে কে স্কোয়ার হয়ে গেল, আর এটা যেমন আছে, এটা মাইনাস চিহ্ন, এটা মাইনাস, বিডি যেমন আছে তেমনই থাক। এইবার দেখো এখানে বিডি আছে, এখানে বিডি আছে, ওপরে নিচে কখনো কাটবে না, এই কারণে যেহেতু প্লাস চিহ্ন দেওয়া আছে। যদি গুণ চিহ্ন থাকতো তাহলে উপরে নিচে কাটতো, এটা তোমরা মাথায় রাখবে। উপরে নিচে কখন কাটে, যখন গুণ চিহ্ন থাকে। এখানে প্লাস বা মাইনাস থাকলে এরা বন্ধুর মতো এদের ধরে রাখে, এদের তখন কাটা যায় না। তাহলে ওপরে কমন নাও, নিচে কমন নাও। ওপরে দেখো বিডি আছে, এখানে বিডি আছে, তাহলে বিডি কমন নিয়ে নাও, বিডি চলে গেল, থাকে কি এখানে কে স্কোয়ার প্লাস
বিডি চলে গেছে, এর আগেই বলেছি বিডি চলে গেলে কিছু নেই মানে 1 ধরে নেওয়া যায়। তাহলে বিডি যেহেতু চলে গেছে কিছু নেই মানে 1। ঠিক নিচেও একইভাবে দেখতে পাচ্ছ, এখানে বিডি আর এখানে বিডি, বিডি কমন নিয়ে যায়, বিডি কমন নিয়ে নিলাম। এখানে বিডি চলে গেছে, থাকে কি কে স্কোয়ার, কে স্কোয়ার থাকলো, এখানে চিহ্ন মাইনাস। এখানে বিডি চলে গেছে, কিছু নেই মানে 1 আছে, কিছু নেই এরকম তো থাকতে পারে না, এখানে 1 আছে, তাহলে 1 আমি দিয়ে দিলাম এখানে। আর এখানটা কি হলো দেখো, ওপরে নিচে এবার কাটবে, যেহেতু এটা গুণ এটা গুণ, গুণ থাকলেই তখন কেটে দেওয়া যায়, এর আগেও আমরা তাই দেখেছি। তাহলে এটা আমি কেটে দিলাম, কেন কেটে দিলাম, যেহেতু এটা গুণ আছে, প্লাস আছে, সেটা ব্র্যাকেটের মধ্যে এই পুরোটাই একটা রাশি হিসেবে থাকছে, এই পুরোটাই একটা রাশি হিসেবে থাকছে। এখানে প্লাস ছিল কিন্তু এখানে ব্র্যাকেট ছিল না কোনো, যার ফলে এখানে এটা আমরা কাটতে পারছি, এটা কিন্তু বুঝে নিতে হবে। এইবার দেখো এটা কেটে গেছে, এটা কেটে গেছে, থাকছে কি কে স্কোয়ার প্লাস 1, আর নিচে কত থাকছে কে স্কোয়ার মাইনাস 1। এইবার দেখো তো ডান পক্ষ আর বাম পক্ষ মিলল কি না। এইবার দেখো এই যে বাম পক্ষ ছিল কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1, আর ডান পক্ষ হলো কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1, তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেল। এবার বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা হলেই প্রমাণিত, প্রমাণ হয়ে গেল। অর্থাৎ এখানটায় আসো, এই যে এটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয়ে গেল, আমরা প্রমাণ করে দিলাম। কারণ এটার মান হলো এই কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1, আবার এটার মানও হলো কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1, তাহলে দুটোর মান সমান হলো, তাই এটা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত হয়ে গেল, কমপ্লিট। আচ্ছা, এবার তোমরা অনুপাত সমানুপাতের যে অঙ্কগুলো আছে, অর্থাৎ এই যে এটা এটা এই অঙ্কগুলো করবে, এই অঙ্কগুলো করে আমাকে দেখাবে, এগুলো হোমওয়ার্ক হিসাবে থাকলো, আমাকে একইভাবে হোমওয়ার্ক হিসাবে দেখাবে। আমি একটু তোমাদের শুরুটা করে দিচ্ছি। শুরুটা কীভাবে, একের 2 নম্বর অঙ্ক কিভাবে করবে। একের 2 নম্বর অঙ্কেও থাকবে a/b সমান সমান c/d হলে দেখাও a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইস টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান সমান, আমি সমান সমানটা এখানটায় দিচ্ছি, সমান সমান সি স্কোয়ার মাইনাস প্লাস সি ডি প্লাস ডি স্কোয়ার ইস টু সি স্কোয়ার মাইনাস সি ডি প্লাস ডি স্কোয়ার। এটা প্রমাণ করে তোমাদের দেখাতে হবে। কীভাবে দেখাবে, শুরুটা ঠিক একইভাবে করবে, সমাধান শুরুটা ঠিক একইভাবে করবে। কীভাবে করবে, ঠিক একইভাবে a/b সমান সমান c/d ইকুয়াল টু কে ধরি। এইবার a/b a/b না ধরে a/b ধরো, কেননা ইস টু দিয়ে কোনো অঙ্ক এগিয়ে নেওয়া যায় না, সমান সমান c/d সমান সমান কে, এর তলায় কিছু নেই মানে 1 আছে। এইবার তুমি ধরে নাও এটা সমান হবে, অর্থাৎ a/b ইকুয়াল টু কে বাই 1, c/d ইকুয়াল টু কে বাই 1। বাকিটা করবে তোমরা। এবার বাম পক্ষ নেবে, বাম পক্ষ নেবে, কত হয় দেখাবে। বাম পক্ষ মানে এ পাশেরটা নেবে, পুরোটা বাম পক্ষ নেবে, কত হয় দেখাবে। ঠিক একইভাবে ডান পক্ষ নেবে, কত হয় দেখাবে। দুটো দেখিয়ে তারপরে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ যদি সমান হয়, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ যদি দেখাতে পারো তাহলে তখন প্রমাণিত হবে। বুঝতে পারছো নিশ্চয়ই অঙ্কটা, তখন ঠিক একইভাবে এবার 2 নম্বরের যে অঙ্কগুলো সেগুলোও তোমরা করবে। সেটা কিভাবে করবে দেখো, 2 নম্বরের অঙ্কগুলো
এখানে আছে এক্স ইস টু এ সমান সমান ওয়াই ইস টু বি সমান সমান জেড ইস টু সি হলে প্রমাণ করো কি প্রমাণ করো? 1 নম্বরে যেটা আছে এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা তোমাকে দেখাতে হবে। কিভাবে করবে? ঠিক একইভাবে সমাধানটা শুরুটা করে দিচ্ছি, বাকিটা তোমরা করবে। সেটা কি? প্রথমে এটা দেয়া আছে, এটা দিয়ে এটা প্রমাণ করবে। ঠিক এটাও দেখতে পাচ্ছ, এখানে বাম পক্ষ, এখানে ডান পক্ষ। এটা দিয়ে যখন শুরু করবে এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি ইকুয়াল টু ধরে নিলাম, বা তুমি ইকুয়াল টু না ধরে প্রথমে ইস টুটা ধরে নিতে পারো। এক্স ইস টু এ সমান সমান ওয়াই ইস টু বি সমান সমান জেড ইস টু সি, জেড ইস টু, এখানে ইস টু, সরি এখানে ভুল হয়েছে একটু, ইস টু ইকুয়াল টু কে ধরি। এবার ঠিক ইস টুটা নিয়ে অঙ্ক করা যায় না, তোমরা জানো, এর আগেও তোমাদের বলেছি বারবার। তো ইস টুটা যদি তুলে দাও তাহলে কি হবে? এক্স বাই এ, অর্থাৎ এটা লব এটা হর, এটা লবে গেল এটা হরে গেল, সমান সমান এই সমান সমান দিলাম, এটা লবে যাবে এটা হরে যাবে, এটা লবে যাবে এটা হরে যাবে, সমান সমান এটা লব এটা হর, লব হর ইকুয়াল টু কে। কে তলে কিছু নেই, মানে ইয়ে 1 ধরতে পারো। এবার কি দেখতে পাচ্ছ, প্রথমটা সমান সমান দ্বিতীয়টা সমান সমান তৃতীয়টা সমান সমান চতুর্থটা, তার মানে কি প্রথমটার সঙ্গে চতুর্থটা সমান। তাহলে এইটা ধরতে পারো এক্স বাই এ ইকুয়াল টু কে বাই 1, এটাকে ধরে নাও প্রথমে। আবার দ্বিতীয়টার সঙ্গে চতুর্থটা সমান ওয়াই বাই বি সমান সমান কে বাই 1, এটার সঙ্গে সমান, আবার এটার সঙ্গে ওটা সমান জেড বাই সি সমান সমান কে বাই 1। এইবার দেখতে পাচ্ছ এই কোনাকুনি, এবার ঠিক একইভাবে কোনাকুনি গুণের অঙ্কটা ব্যাপারটা মাঝে মাঝেই আসছে। তাহলে এখানটায় নিয়ে নাও, এটা গুণ করো, এক্স কে 1 দিয়ে গুণ করলে এক্সই হয়, আবার এ কে দিয়ে গুণ করলে এ কে। ঠিক একইভাবে ওয়াইকে 1 দিয়ে গুণ করলে ওয়াই হয়, এটা গুণ করলে বিকে। ঠিক একইভাবে এটা গুণ করলে জেডকে 1 দিয়ে গুণ করলে জেডই হয়, আর এটা গুণ করলে সিকে। এটা হয়ে গেল 3টে। এটা থাক, এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর।